Happy Parents' Day. Happy Parents' Day. আজকে আমাদের চারপাশ মহমক হচ্ছে হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনড্রাইট সুপার কুইক ছোঁয়ালেই জুড়ে যায়। সত্যি সত্যি মহমক হচ্ছে। আমরা যদি শব্দটাকে একটু পাল্টে নিই তাহলে বলতে পারি আজকে আমাদের চারপাশটা মা মা করছে। এই সেই উৎসব যা প্রতিদিন মায়ের উৎসব হয়ে ওঠে আমাদের কাছে। এই সেই উৎসব যা প্রতি মুহূর্তে মাকে আমরা সামনে পাই। কিন্তু মার গল্প মার মঞ্চে যার কাছে জানতে চাইবো তাকে আমরা প্রথমে ডেকে নিচ্ছি। আমরা ডেকে নিচ্ছি শুভেচ্ছাকে। আমরা আসলে অনুভব করছি এমন একটা অনুভব যে শব্দটাই আমাদের ডাকতে বাধ্য করছে এমন একজন মানুষকে যার নামও অনুভব। অনুভব, শুভেচ্ছা। কি সুন্দর নাম তোমার। এই যে ঢাকের বাদ্যি বাজছিল একটু আগে শুনতে পাচ্ছিলে তো? হ্যাঁ, কি ইচ্ছে করছিল তখন? আমার তো এই কদিন আগে, এখন তো সপ্তমী আজকে, আমাদের তো শুরু থেকেই ঠাকুর দেখা হয়ে যায়। আমার মা বাবা জাজমেন্ট করে, তো সেই ছুতে আমারও সব ঠাকুর দেখা হয়ে যায়। প্রচুর ঠাকুর দেখেছি, প্রচুর রকমের খাবার খেয়েছি, তাই এখন আবার করে একটা মানে পুজো পুজো আনন্দ হচ্ছে। মানে মনের মধ্যে ঢাক বাজছে। হ্যাঁ, ওই ঢাক কিন্তু থামেনি। তোমারও যেমন বাজছে আমারও বাজছে, তেমনি অনুভবেরও বাজছে। কিন্তু আমাদের প্রতিদিনই যখন মা বাবার মুখের দিকে তাকাই তখনই মনের ভেতরে ঢাক বাজে। খেয়াল করে দেখবে, কখনো সেই ঢাকটা খুব মধুর স্বরে বাজে, কখনো সেটা এমন গম্ভীর স্বরে বাজে ভয়ও লাগে। হ্যাঁ, তুমি যেমন মাকে ভালোবাসো তেমনি কখনো কখনো একটু ভয়ও পাও, তাই তো? বেশ, এই যে যাকে তুমি ভালোবাসো ভয় পাও তার সঙ্গে আমাদের একটু আলাপ করিয়ে দাও। আমার মা শিল্পী মিত্র। শিল্পী দেবী, নমস্কার। নমস্কার। আমার মা পেশায় নেশায় দুইভাবেই আবৃত্তিকার এবং আকাশবাণীর অ্যানাউন্সার। বেশ, মা সম্পর্কে বলতে গেলে তোমার কি মজার কথাটা বলতে ইচ্ছে হয়? আমার মা খুব গোছালো, খুব ভালো। আমি বলবো আমার রোল মডেল হচ্ছে আমার মা। কিন্তু আমার মায়ের সঙ্গে মাঝে মাঝে আমরা খুনসুটিও করি। আচ্ছা। একবার একটা জায়গাতে আমরা বনভোজনে গেছিলাম, তো সেখানে গিয়ে আমি, আমার মা, বাবা আর দাদু, তো এবার আমরা চারজনে গেছি। তো খাওয়া দাওয়া করে আমার বাবা আর দাদু ওখানে শুয়ে পড়েছে। এবার শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। হ্যাঁ, খুব নাক ডাকে। ভালো যোগ্য, এটা কিন্তু যোগ্যতা, জানো তো। এবারে আমি আর মা তখন বসে আছি, এবার রোদ পোয়াচ্ছি। তখন আমার মা বলল যে ওরা এত জোরে জোরে নাক ডাকছে, চল এটাকে রেকর্ড করি। তো আমি আর মা দুজন মিলে রেকর্ড করলাম। এবার রেকর্ড করে মাঝখানটাতে প্লে করতে বসিয়ে দিয়েছি। এবার ওরা দুজনেই লাফিয়ে উঠেছে ঘুম থেকে, এই কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। মানে নিজেদের নাক ডাকাতেই নিজেরা চমকে গেছে। বাবার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। আমার বাবার নাম সুদীপ্ত মিত্র। সুদীপ্ত বাবু, নমস্কার। আমার বাবা পেশায় হচ্ছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর নেশায় হচ্ছেন আবৃত্তিকার। উনিও আবৃত্তিকার আর আকাশবাণীর অ্যানাউন্সার। উনিও আকাশবাণীর অ্যানাউন্সার। বেশ। অনুভব, এই তোমার নামটা যে অনুভব, এটা কে দিয়েছিলেন? এটা আমার বাবা দিয়েছিল। বাবাই দিয়েছিলেন? বেশ, বাবার সঙ্গে তাহলে একটু আলাপ হোক। আমার বাবার নাম অসীম দাস। আচ্ছা, অসীম বাবু নমস্কার। আমার বাবা অ্যাস্ট্রোলজার আর খুব ভালো কবিতাও লেখে। বাহ। আর আমার বাবা এমনি কাজে, বেশিরভাগ সময় কাজে থাকে, তাই আমি বাবার সঙ্গে অতটা টাইম স্পেন্ড করতে পারি না, কিন্তু যতক্ষণ আমার সঙ্গে টাইম কাটাই খুব মজার। বাবা আমার সঙ্গে খুব মজা করে। বাবার সঙ্গে বেশ মজার সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ। মার সঙ্গে একটু আলাপ করি। আমার মায়ের নাম সঙ্গীতা দাস। সঙ্গীতা দেবী নমস্কার। আমার মায়ের একটি বুটিক আছে, আর তাছাড়া আমার মা খুব ভালো গান গায়। আচ্ছা,
আজকে সেই আনন্দের দিনে আমরা একটা ইচ্ছে পূরণের খেলা খেলবো। তাই আজকের ইচ্ছে পূরণটা মায়ের জন্য হবে, বাবার জন্য হবে, সকলের জন্য হবে, জীব জগতের জন্য হবে, আমি এটাই ধরে নিচ্ছি। আজকে তোমার প্রথম ইচ্ছেটা কি এবং কার জন্য? আমার মায়ের জন্য। আমি একটা শ্বেত পাথরের সিংহাসন আর বজরংবলীর মূর্তি চাই। আমার মা খুব পুজো করতে ভালোবাসে। তাই এইটাই তোমার প্রথম ইচ্ছে? হ্যাঁ। বেশ, তোমার প্রথম ইচ্ছেটা কি? আমার প্রথম ইচ্ছে আমার বাবার জন্য একটা ঘড়ি, কারণ আমার বাবা ঘড়ি পরতে খুব ভালোবাসে। আর আমি যদি ঘড়িটা দিই তাহলে নিশ্চয়ই বাবা সেটা সবসময় পরবে আর সময় মতো বাড়ি ফিরে আসবে। যেভাবে বললে সময় মতো যেন বাবা বাড়ি ফেরে না, ফেরেছে? হ্যাঁ, কিন্তু আরো আগে ফেরাতে চাও। বাবা সবসময় পাশাপাশি থাকলে, বেশি সময় পাশে থাকলে তোমার আনন্দ হয়, তাই না? বেশ। আর এছাড়া আরেকটি ইচ্ছে পূরণের বন্দোবস্ত আমাদের তরফ থেকে থাকে, সেটা হচ্ছে একটি বিশেষ ইচ্ছে, যেটা এই পুজোর দিনে এমন একজন মা বা বাবা বা সন্তান আছেন যিনি হয়তো আমাদের মতো করে আনন্দ করতে পারছেন না, এই মুহূর্তে তার মন খারাপ কোনো একটা কারণে, কোনো একটা ইচ্ছে পূরণের আকাঙ্ক্ষায়। একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পূরণ হলে তার দারুণ আনন্দ হবে। সেই ইচ্ছে পূরণ করবে আজকে যে বিজয়ী হবে সে, বা বিজয়িনী হবে সে, আমাদের হয়ে তার সেই ইচ্ছে পূরণ করবে, তার কাছে যাবে। হেমলতা গলুইয়ের 60 বছর বয়স। স্বামী বাস কন্ডাক্টর ছিলেন। গত হয়েছেন 5 বছর আগে। 2 ছেলে। বড় ছেলে বিবাহিত, রোজগারের কোনো ঠিক নেই, মাকে দেখে না। ছোট ছেলে বেকার। হেমলতা দেবী একটা ছোট্ট চায়ের দোকান চালিয়ে কোনো রকমে দিন গুজরান করেন এবং দোকানেই থাকেন। আমি তো দোকানেই থাকি, দোকানই আমার সব। কিন্তু দোকানে যদি আমার একটা পাকা একটা লাইট হয়, এটা খুব ভালো হয়। আরও তাতে জিনিসপত্র কিছু যদি একটু জোগাড় পাই তাহলে আরও খুব ভালো। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আমরা প্রথম পর্বে ঢুকছি। জয় মা দুর্গা। বেশ, আমরা দেখে নিই আজকে শুভেচ্ছার জন্য আমাদের প্রথম প্রশ্নটা কি রেখেছেন মা দুর্গা। দেখি। ওহো, কি করছিস কি? দিলে রে, সব নষ্ট করে দিলে। নষ্ট মানে কি করেছি? এমন ভাবে কাটলি যে বেগুনটার দফা রফা হয়ে গেল। উফ দিদা, কাটার জন্য বেগুনটাই নষ্ট হয়ে যাবে? দিস ইজ টু মাচ। আরে ঠিকঠাক মতো না কাটলে পদের স্বাদ হয় না। তুই কি খেতে চেয়েছিলি? নিম বেগুন। নিম বেগুন। আমি তোকে কি বলেছিলাম? ডুমো ডুমো করে কাটতে। এই তার নমুনা। ডুমো ডুমো মানে কি? ডুমো ডুমো মানে ছোট ছোট স্কোয়ার করে কাটা। ওহ, বললেই পারতে সুগার কিউবের মতো, তাই তো? তোমার এই ডুমো ডুমো, চাকা চাকা, এই আর্কাইক ল্যাঙ্গুয়েজগুলো এবার ছাড়ো। পরি, দেখ, এটা ডুমো ডুমো করে নিম বেগুনের জন্য কাটা, এটা চাকা চাকা করে ভাজার জন্য কাটা। এবার বলতো, এই যে পাতলা পাতলা স্লাইস করে কাটা, এটা কিসের জন্য? প্রশ্নটা এসেছে, এই যে মণিদিদা এসেছিলেন, ইনি দেখেছো তো সব বিষয়ে জানে, কোনটা ডুমো ডুমো, কোনটা চাকা চাকা, এবং এই যে স্লাইস করে, হ্যাঁ, এই যে ছোট্ট করে পাতলা করে কাটা একটা প্রশ্ন করেছেন বেগুনের, এটা কোন পদের জন্য এই প্রশ্নটা করেছেন। এই যে মণিদিদা, ইনি কিন্তু খুব বিদুষী মহিলা, চেনো থেকে? হ্যাঁ। বেশ, এবার উত্তর চাই। বেগুনির জন্য। বেগুনির জন্য? তুমি শিওর? হ্যাঁ। বেগুনি খাও, ভালোবাসো? অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে দাদু বেগুনি ইঁদুরদের জন্য রাখে। হ্যাঁ, ইঁদুরে বেগুনি খাচ্ছে? হ্যাঁ, আমাদের বাড়ির ইঁদুররা খুব চালাক, তো ওরা এমনি খাবার দিলে আসে না, বেগুনি খেতে আসে। আমি এত বেগুনি খেতে ভালোবাসি, সত্যি বলছি। তখন হঠাৎ আমায় তুমি যখন উত্তর দিচ্ছিলে, বলছিলে, তখন আমার মনে ছিল তাহলে কি আমি ইঁদুর? হতেও পারে, মানুষের রূপ নিয়ে এসেছি আমি, আসলে হয়তো তাই একটা ফাঁদে ধরা পড়েছি। এই যে পৃথিবীর ফাঁদ, এও তো এক ফাঁদ। হ্যাঁ, কেউ আমাদের এখানে ঢুকিয়ে ঘোরাফেরা করাচ্ছে, তারপর যখন দরকার ঝপ করে তুলে নেবে তার কাছে। এটা যদিও অন্য কথা, কিন্তু আজকে জয়মা দুর্গা বলে যে তুমি যে উত্তরটা দিয়েছো বেগুনি, সেটাই তোমার ফাইনাল উত্তর তো? বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে? না। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে বেগুনি, আজকে সপ্তমীর রাতে সেটি ঠিক উত্তর নাকি আসলে আমাদের একটা অন্য উত্তর তোমার কাছ থেকে চাওয়ার ছিল। ওরে, বেগুনি খাবি? এই নে, বেসনে ডুবিয়ে ভাজ বেগুনি। তার মানে আমরা জানতে পারলাম মনিদিদার থেকে যে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক, নির্ভুল উত্তর।
তার মানে তুমি পৌঁছলে 25-এ। হ্যাঁ, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আমরা এবার দেখে নিই তোমার প্রথম প্রশ্নটা আজকের কি আছে। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে। পেন্সিলের সঙ্গে আমাদের পরিচয় ছোটবেলাতেই। স্লেটের দিনগুলি পেরিয়েই আমাদের হাতে চলে আসে পেন্সিল। লেখা আঁকা ছোটবেলা মানেই পেন্সিল, রং বেরঙের পেন্সিল। পেন্সিল জানে আমাদের ছোটবেলার গল্প। পেন্সিল মানেই শীষ। ছোটবেলায় কত যে ভেঙেছি তার ঠিক নেই। পেন্সিলের শীষের মূল উপাদানটি কি? পেন্সিলের শীষের মূল উপাদানটি কি, মানে যা দিয়ে তুমি তোমার প্রথম লেখাপড়া সেরেছো, এঁকেছো, ভেঙেছো, আবার তাকে তৈরি করেছো? পেন্সিলের শীষের মূল উপাদান হলো গ্রাফাইট। গ্রাফাইট? বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে? না। বেশ, তুমি বলেছো গ্রাফাইট। দেখে নি তোমার উত্তরটা ঠিক না ভুল। পেন্সিলের শীষের মূল উপাদানটি হলো গ্রাফাইট। গ্রাফাইট, তুমি আবার একেবারে প্রথম উত্তরটি ঠিক দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন এবং তোমাকে ধন্যবাদ অনুভব। তুমিও 25 নম্বর জোগাড় করতে পেরেছো। আচ্ছা, আরেকটা গুড মেমরি ওর পক্ষ থেকে শেয়ার করি। সেটা হচ্ছে এক্ষুনি পেন্সিল দেখাচ্ছিলেন, তো পেন্সিল কয়েল দিয়ে ওর বান্ধবী হ্যাপি প্যারেন্টস ডেতে আসার জন্য একটা সুন্দর ইয়াররিং বানিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাপি প্যারেন্টস ডেতে আসবে বলেই বানিয়ে দিয়েছে, দইতা তার নাম। হ্যাঁ, তা আমার বন্ধুকে আমি বললাম, জানিস আমি হ্যাপি প্যারেন্টসে যাচ্ছি। তুই হ্যাপি প্যারেন্টসে যাচ্ছিস? কি রঙের জামা পরছিস বল শিগগিরই, আমি দুল বানাবো। ও আর কিছু জিজ্ঞেস না করে সোজা দুলের কথা বলেছে। বাহ, তোমার সেই বন্ধুকে শুভেচ্ছা জানালাম। আমি তো দুল পরি না, অতএব তুমি আমাকে দাওনি, কিন্তু তুমি যে আমার বন্ধুকে দিয়েছো, বা ও আজকে এসছে আমাদের মাঝখানে, এবং তুমি যে আমাদের অনুষ্ঠানকে এত ভালোবাসো, তো সেজন্য তোমাকে শুভেচ্ছার হয়ে শুভেচ্ছা। বেশ, আমাদের প্রশ্ন আসবে, দ্বিতীয় প্রশ্ন। এটা পারলেই তুমি 25 নম্বর পাবে এবং তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ, দেখে নি তোমার দ্বিতীয় প্রশ্নটা কি। দেখেছো ভালো করে? হ্যাঁ, এইটা দেখলেই নিশ্চয়ই একটি কবিতার কথা মনে আসছে। কোন কবিতার কথা বোঝানো হলো? সুকুমার রায়ের খুঁড়োর কল। খুঁড়োর কল, এটাই তোমার নিশ্চিত উত্তর? হ্যাঁ। তোমার এই উত্তরটা নিশ্চিত তাহলে নেওয়া হলো। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। এবার দেখি তুমি যে উত্তরটা দিলে, এইটার হাত ধরে তুমি আরো 25 পেয়ে তোমার প্রথম ইচ্ছে পূরণ করতে পারলে কিনা আমরা দেখে নিই। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। তার মানে খুঁড়ো কল বানিয়েছিলেন বলে তুমি আজকে 25 নম্বর পেলে, মানে তোমার একেবারে সঠিক উত্তর হলো। শুভেচ্ছা। সুরটাও দাদুই বানিয়েছিলেন, সেই জন্যই। সুরটা অ্যাকচুয়ালি আমার বাবার করা। তাই নাকি? আবুল তাবুলের এই গানের শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তার মানে তো তোমার কাছে এটা বেশ সহজ প্রশ্নই ছিল। তার মানে তুমি এই প্রশ্নের ঠিক উত্তর দিয়ে 25 পেলে, 25 পাওয়া মানে আরো 25 জোগাড় হয়ে 50-এ পৌঁছলে, এবং 50-এ পৌঁছানো মানে উৎসব হচ্ছে, 50-এ পৌঁছানো মানে ইচ্ছে পূরণ হচ্ছে।
চলো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। অনুভব, এবার তোমার পালা। সামনে একটা ইচ্ছে পূরণ হলো, কেমন লাগলো? খুব ভালো লাগলো। আনন্দ হয়েছে তো? অন্যের ভালো হলে আনন্দ লাগে তোমার? হ্যাঁ। আর নিজের ভালো হলে আনন্দই লাগে। কোনটাই বেশি ভালো লাগে? দুটোতেই। হ্যাঁ, বাজে কথা। দুটোতেই অন্যেরও ভালো হচ্ছে, মানে ধরো, আচ্ছা তুমি যে স্কুলে পড়ো, ধরো তুমি তোমার, আমি জানি না তুমি কিরকম স্টুডেন্ট, কিরকম ছাত্র, ধরে নিচ্ছি তুমি ভালো ছাত্র, কিংবা তুমি ধরো খারাপ ছাত্র। দুদিক থেকে ভালো হওয়া যায়, একটা পেছন থেকে আর একটা সামনে থেকে। আমরা ছিলাম পেছন থেকে ভালো, বুঝলে? আমরা প্রতিযোগিতা করতাম কে আগে শেষ করতে পারবে, মানে শেষ হতে পারবে। তুমি সেরকম ছাত্র কিনা? পড়াশোনা একদমই ভালো লাগে না। ভালো লাগে না? যতটা না করা যায়, একটু এডিটিং করব, একটু ক্যামেরা নিয়ে ছবি। তাই নাকি? তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে সিনেমার ডিরেক্টর হতে চাই। সিনেমার ডিরেক্টর? বাহ, কেন এরকম ইচ্ছে হলো তোমার? কারণ আমি যে সিনেমাগুলো দেখি আমার মনে হয় যে যে জায়গাগুলো আমার ভালো লাগে না, আমার মনে হয় অন্য কিছু দিলে হয়তো ভালো লাগতো। তো আমার ইচ্ছে, আমি যদি অ্যাক্টর হই তাহলে আমার ডিরেক্টরের কথা শুনতে হবে, কিন্তু আমার ইচ্ছেগুলো আমি অ্যাক্টরকে দিয়ে করাতে পারবো, তাই আমার ডিরেক্টর। ও একটু জমিদারি করবে বলে ডিরেক্টর হবে? ও আচ্ছা, বোঝো। আমি ভাবতাম বোধহয় যে মানে ডিরেক্টররা শুধুমাত্র নির্দেশ দিয়েই খালাস, ভেতরে ভেতরে এরকম একটা থাকে, একে দিয়ে এটা করাই তো, এই আপনি একটু হামাগুড়ি দিয়ে যান, এইসব করবে নাকি? তা না, তুমি বলছো যে তোমার যখনই কিছু একটা দেখো তখনই মনে হয় যে আচ্ছা এটাকে এরকম ভাবে করলে কেমন হতো, এইরকম একটা প্রশ্ন আসে। আর আমি দুটো সিনেমাও করেছি, একটা হলো পারবো না আমি ছাড়তে তোকে, আরেকটাই পুজোতে রিলিজ করলো অভিমান। তুমি সিনেমাও করো অভিনেতা হিসেবে? না, মানে হিরোর ছোটবেলা। তার মানে অভিনেতা, মানে আর্টিস্ট হিসেবেই করলে, ডিরেক্টর নয়? তখন তো তোমার ডিরেক্টর বললো যে যাও এই করো, তখনই তোমার মনে হলো যে না এবার ডিরেক্টর হতে হবে, তাই তো? যাই হোক, তোমার এবার প্রশ্ন আসবে। এই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। প্রথম ইচ্ছে পূরণের জন্য এই দ্বিতীয় প্রশ্নটা আমরা কি রেখেছি খুব ভালো করে দেখো, তারপর ঠিক উত্তর দাও, দেখে নাও। खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे, खूंटे से बंधी है हवा मिल के छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके अपने ही रंग लेके, आसमां का शामियाना आज हमें है सजाना। तू धूप है झम से बिखर, तू है नदी ओ बेखबर, बह चल कहीं उड़ चल कहीं, दिल खुश जहां तेरी तो मंजिल है वही। उड़ने को तू आजाद है, बंधन को ही अब है कहाँ। धूप है झम से बिखर, तू है नदी ओ बेखबर, बह चल कहीं उड़ चल कहीं, दिल खुश जहां। প্রশ্নটা হচ্ছে আমির খান কি ছবি এঁকেছে? যে ছেলেটি বাচ্চাটা, তার ছবি আমির খান এঁকেছিল। মানে যে ছেলেটার নাম ঈশান ছিল, সেই ছেলের মানে ঈশানের ছবি? হ্যাঁ হ্যাঁ, মানে ওর মুখের ছবি? হ্যাঁ, ওর একটা হাসি মুখের ছবি। তুমি নিশ্চিত তো? তুমি কি চ্যালেঞ্জ করবে? না, যদি এটা ঠিক হয় তাহলে তুমি 25 পাবে, তার মানে 50-এ পৌঁছবে, আর 50-এ পৌঁছলো মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ। দেখে নিয়ে এবার যাচাই করে নি তুমি যে উত্তরটা দিলে সেটা আজকে সপ্তমীর রাতে ঠিক উত্তর না ভুল উত্তর, দেখি। बंधन को ही अब है कहाँ। धूप है झम से बिखर, तू है नदी ओ बेखबर,
গুলশানের ছবি এঁকেছিল। তুমি যে উত্তরটা দিয়েছো অনুভব, সেটা একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। সেই সঙ্গে তুমি 25 পেলে, 25 মানে 50-এ পৌঁছে গেলে। এই যে বাবার জন্য একটি বিশেষ ইচ্ছে করেছিলে, প্রথম ইচ্ছে বাবার জন্য, সেটি তোমার পূর্ণ হলো। চলো লাফিয়ে চলে যাই সেখানে, এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? কিছু বাচ্চারা আছে যারা থ্যালাসেমিয়াতে আক্রান্ত, তো আমি তাদের কিছুভাবে সাহায্য করতে চাই, যাতে তারাও আমরা যেরকম আমরা পুজোটাকে উপভোগ করছি, তারাও যেন আমাদের সাথে উপভোগ করতে পারে। বাহ, অন্যরকম ইচ্ছে, সুন্দর ইচ্ছে, এটা পূরণ করতেই হবে। সেজন্য তোমাকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে আরও, সেটা পারলেই তোমার আরও 50 মানে 100-এ পৌঁছানো এবং তোমার ইচ্ছে পূরণ। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার মা খুব ব্যাগ ভালোবাসে, তো আমি চাইবো আমার মায়ের জন্য একটা লেদারের ব্যাগ। বাহ, আজকে মায়ের দিন, বুঝতে পেরেছো? মায়ের দিনে মায়ের জন্য একটা ইচ্ছে করেছো, এটাও পূরণ করতে হবে। প্রথম ইচ্ছে পূরণের জন্য তোমার দ্বিতীয় পর্বের মানে তৃতীয় প্রশ্নটা তোমার সামনে আসছে। একটা অ্যালবামের পাতা উল্টালাম আমরা, এটা আমরা প্রায়শই উল্টাই, এটাকে আমরা বলি হ্যাপি প্যারেন্টস ডে অ্যালবাম। এবং পাতা উল্টিয়ে একটা বয়স থেকে আরেকটা বয়স, তারপরে আরেকটা বয়সে পৌঁছে আমরা চিনে নিতে চাই সেই মানুষটিকে যার ছেলেবেলা আমরা দেখছি বা কৈশোর দেখছি। ইনি কে? সত্যজিৎ রায়। আমার ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে, তো উনি হচ্ছেন আমার ইন্সপিরেশন, তো সেই জন্যে আমি এটা 200% শিওর। বেশ, তুমি যখন এতটাই নিশ্চিত সত্যজিৎ রায়, তাই তোমার এই উত্তরটাই নিলাম। তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, আমরা এবার দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক না ভুল। দেখি। তার মানে তুমি যে উত্তর দিয়েছো সেটি আবার একেবারে নির্ভুল উত্তর হয়েছে। তোমাকে 25 দেওয়া হলো, অর্থাৎ তুমি পৌঁছলে 75-এ। 75-এ তোমাকে একটু দাঁড় করিয়ে রেখে অনুভব তোমার তৃতীয় প্রশ্নটাকে তোমার সামনে হাজির করছি। যদি এটা বলতে পারো তাহলে তুমিও 75-এ পৌঁছে যাবে। দেখে নিই এবার তোমার তৃতীয় প্রশ্নটা কি। অনুভব, এটি কি বানানো হচ্ছিল? এখানে একটা গুলতি বানানো দেখানো হচ্ছে। হ্যাঁ, গুলতি। গুলতি? শিওর তুমি? গুলতি কখনো ব্যবহার করেছো? করেছো? তুমি যে গুলতি শব্দটা বললে সেটা ঠিক কিনা ভুল আমরা যাচাই করবো, তার আগে তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না। না, বেশ। এবার দেখে নি তোমার কাছে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটির হাত ধরে তুমি 75 নম্বরে পৌঁছতে পারলে কি পারলে না। দেখো। তোমার তো দেখছি দারুণ টিপ, তুমি গুলতি একেবারে সঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। 75-এ দাঁড়িয়ে থাকা শুভেচ্ছা, তোমার প্রশ্ন আসবে। এটি বলতে পারলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ,
আমরা দেখে নিই তাহলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য 4 নম্বর প্রশ্নটি কি আছে সেটা আমরা সামনে দেখব। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম, আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। ধন্যবাদ রূপঙ্কর। আজকের এই সপ্তমীর রাতে তোমাকে শুভেচ্ছা এবং অনুভব, কেন বললাম আমাদের সঙ্গে শুভেচ্ছা রয়েছে, অনুভব রয়েছে, দুটিই তোমাকে দিলাম। কিন্তু সপ্তমীর রাত প্রশ্ন করে না, খালি উত্তর দেয়, কিন্তু তোমাকে বাধ্য করব প্রশ্ন করতে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন জানো তো? কোন কাব্যগ্রন্থের জন্য উনি নোবেল পেয়েছিলেন এবং কোন সালে এই ঘটনাটা ঘটেছিল? উনি গীতাঞ্জলি, যেটা ইংলিশে লিখেছিলেন সং অফারিংস বলে, তার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং ওইটা 1913 সালে। ফাটিয়ে দিয়েছো, অসাধারণ, গ্রেট, ওয়ান্ডারফুল। এত মানে সহজভাবে তুমি বললে, অসাধারণ, দারুণ। তার মানে তুমি প্রায় আমাদের অনুভবকে চ্যালেঞ্জ করবার সুযোগই দাওনি। মানে এত নির্ভুল এবং এত প্রত্যয় নিয়ে তুমি বলেছো যে রূপঙ্কর সঙ্গে সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছে। আমরা সবাই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি, কেননা এই উত্তর যেহেতু নির্ভুল হয়েছে, এটার হাত ধরে তুমি আরো 25 জোগাড় করে ফেলেছো এবং পৌঁছে গেছো 100-তে, সেজন্য তোমাকে আবার শুভেচ্ছা। সপ্তমীর রাতে তুমি পেলে এই যে একজন বিশেষ মানুষকে, এটি প্রায় নোবেল পাওয়ার মতো। তো কি বলছো গো, দাঁড়িয়ে থাকতে পারলে হয় না, তুমি দাঁড়িয়ে থাকো, কেননা আমি জানি যে তুমি যে কারণে এসছো সেই কারণটাও খুব ভালো, খুব মহৎ এবং খুব আনন্দের। আমরা বললাম তার কারণ আছে, আমি পরে বলছি সেটা। এখানে এসছি আমরা একটা অ্যালবামের কাজ করেছি পুজোয়, যেটা প্রকাশিত হয়েছে, রিলিজ হয়েছে। ইনফ্যাক্ট 22শে শ্রাবণে এটি রিলিজ হয়েছিল, কিন্তু আমরা যেহেতু 22শে শ্রাবণ আর পুজোর দূরত্বটা খুব কম, পুজোর রিলিজই ধরছি। এই অ্যালবামটির নাম অভিসার, আশা অডিও থেকে প্রকাশিত হয়েছে এই অ্যালবামটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস। এই অ্যালবামটিতে 6টি রবীন্দ্রনাথের গান আছে এবং 6টি কবিতা আছে, যে কবিতাগুলি আবৃত্তি করেছেন আমার এবং আপনাদের সকলের ভীষণ প্রিয় রায়া ভট্টাচার্য। আমি রায়াদিকে চাইবো, রায়াদি যদি প্লিজ মঞ্চে আসেন। অনেক ধন্যবাদ জি বাংলাকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এমন একটি অনুষ্ঠানে, বিশেষ করে এটি এমনই একটি অনুষ্ঠান যা শুধুই জনপ্রিয় নয়, আমি বলতে চাই এটি এমন একটি অনুষ্ঠান যা প্রত্যেকের অনেক শ্রদ্ধা অর্জন করে নিতে পেরেছে কতিপয় কিছু অনুষ্ঠানের মধ্যে, যার জন্য এখানে আসতে পেরে আমিও ধন্য। ধন্যবাদ। আমাদের একটা ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই অ্যালবামটির যদি এখানে একটা পুনঃপ্রকাশিত হয় আর কি, এবং সেটা যদি তোমার হাত দিয়ে। আমি? হ্যাঁ,
আমরা শুধু আগে ডেকে নিতে চাইবো আশা অডিওর মহুয়া লাহিড়িকে, কেননা সে না থাকলে নিশ্চয়ই এই সব কাজ সম্পন্ন হয় না। মহুয়া, আপনাকে স্বাগত। এইটি উন্মোচন করলাম নতুন করে যদি আরেকবার, এইটা তো শুনবোই বাড়ি গিয়ে, কিন্তু যদি এই এত লোকের সামনে আমাদের সকলের জন্য যদি খানিকের ঝলক দেখতে পাই, শুনতে পাই, তাহলে মন্দ হবে। বেশ, হয়ে যাক। খেলা ঘর বাতে লেগেছি মনের ভিতরে, খেলা ঘর বাতে লেগেছি কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর বাতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাতে লেগেছি। ধন্যবাদ দুজনকেই, আমাদের সপ্তমীর রাতের শারদীয়া শুভেচ্ছা দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ। আপনাদের সকলকেও অনেক শুভেচ্ছা। পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক সবার এই কামনা। আর এই অভিসার অ্যালবামটি আপনারা সবাই শুনুন, সবাইকে শোনান, সংগ্রহ করুন। ধন্যবাদ। ধন্যবাদ। শুভেচ্ছা, তুমি এমন একটি ইচ্ছে পূরণ করেছো, দ্বিতীয় ইচ্ছে পূরণ, যেটি করতে পেরে আমাদের দারুণ আনন্দ হচ্ছে, উৎসব করতে ইচ্ছে হচ্ছে, আমাদের একেবারে মেতে উঠতে ইচ্ছে করছে। চলো সবাই মিলে ইচ্ছে পূরণের উৎসবে মাতি। এসো। অনুভব, তোমার 4 নম্বর প্রশ্নটাকে সামনে আনা হচ্ছে, ভালো করে দেখো, তারপর ঠিক উত্তর দিয়ে 100-এ পৌঁছে যাও। দেখে নাও। মাটি দিয়ে একটি জিনিস তিলে তিলে গড়ে তোলা হলো এবং অসম্পূর্ণ, এখনো পুরোটা হয়নি। কি বানানো হচ্ছে? ওই যেটা দিয়ে ধনুচি নাচ করে, সেটাকে কি বলে? শান্ত হও, নিজেই উত্তর দাও। হ্যাঁ, আগে ভেবে নাও। হ্যাঁ, ধনুচি। ওটাকে কি ধনুচি বলে? তুমি শিওর নাকি নাচ বলে? ধনুচি বলে। তো ধনুচি নেচেছো কখনো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি বলছো এটা ধনুচি। তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? চাইবে না। এবার দেখে নি, তুমি এই ধনুচি শব্দটা যদি তুমি ঠিক বলে থাকো তাহলে তোমার উত্তর ঠিক হবে, আর যদি ভুল বলে থাকো তাহলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে। এবার যাচাই করে নি তোমার উত্তর ঠিক না ভুল। ধনুচি, একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ।
সেই সঙ্গে তুমি আরো 25 জোগাড় করেছো, 75 থেকে পৌঁছেছো 100-তে, 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ, এবং সেটি মায়ের জন্য, তাই তো? বেশ, তাহলে চলো আমরা নাচতে নাচতে, ধনুচি নাচতে নাচতে, গাইতে গাইতে, বাজনা বাজাতে বাজাতে, হ্যাঁ, শুভেচ্ছাকে এবং তোমাকে সঙ্গী করে আমরা সেই উৎসব মঞ্চে একটা উৎসব করি। হ্যাঁ, আগে তোমার ইচ্ছে পূরণ করে নিয়ে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। মনের মতো হয়েছে তো? খুব ভালো হয়েছে। ছেলে দিয়েছে, এটাই অনেক কিছু। আর আনন্দ হচ্ছে তো? ভীষণ। তোমার আনন্দ হচ্ছে কি? দেখবো এবার আনন্দ কেমন হচ্ছে, এবার ধুনুচি নাচ হবে। হ্যাঁ, চলো, এই তো বীরের মতো কথা। বেশ, শুভেচ্ছা। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? আমার তৃতীয় ইচ্ছে হচ্ছে, সেটা বলার আগে বলে দিই, আমার মা খুব ভালো রান্না করে। তো এবার মা রকম রকমের রান্না করতে ভালোবাসে। এবারে আমার বাবা মাঝে মাঝে কন্ট্রিবিউট করে, বেশি কিছু করতে পারে না, কিন্তু আমার মা যাতে মানে রান্না করাটা আরও বেশি ইজিয়ার হয়, যাতে আরও বেশি রান্না করতে পারে, আমি আর বাবা যাতে আরও বেশি মোটা হতে পারি, সেই জন্য একটা মাইক্রোওয়েভ। তাই? হ্যাঁ, এটা মায়ের জন্য ডাইরেক্টলি, কিন্তু ইনডাইরেক্টলি বাবার জন্য। বেশ, এটাই তোমার তৃতীয় ইচ্ছে, তাই তো? তোমার তৃতীয় ইচ্ছেটা কি? আমার মা খুব ভালো গান গায় বললাম, আর আমার বাবাও গান খুব ভালোবাসে, তো দুজনের কথা ভেবে আমি একটা গ্রামাফোন। মানে তুমি বলছো গ্রামাফোন আর রেকর্ড? হ্যাঁ। খুব ভালো। এবং সেই ইচ্ছে পূরণের জন্য তুমি আছো 100-তে, তোমাকে পৌঁছতে হবে 150-তে। 150-তে পৌঁছতে গেলে আরো 2টো সাধারণ প্রশ্নের উত্তর দিতে হবে, আর যদি কোনো কারণে তুমি আটকে যাও তাহলে তুমি জাদু প্রশ্ন চাইতে পারো। তুমি এখনই জাদু প্রশ্ন নিয়ে তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলতে পারো। তুমি কি সেটা চাইবে এখন? না। বেশ, তুমি সাধারণ প্রশ্ন চাইছো। তোমার এইবারে 5 নম্বর সাধারণ প্রশ্নটাকে তোমার সামনে দেওয়া হচ্ছে। তুমি ভালো করে দেখো, পরীক্ষা নিরীক্ষা করো, তারপর একেবারে ঠিক উত্তর আমাদের জুগিয়ে দাও। দেখে নাও। বাপরে বাপ, জঙ্গল বুকের এই বিখ্যাত চরিত্র দুটির নাম কি? বাঘটার নাম হচ্ছে শের খান, আর এই ব্ল্যাক প্যান্থারটার নাম হচ্ছে বাঘিরা। শের খান, বাঘিরা, এটাই তোমার নিশ্চিত উত্তর? হ্যাঁ। বেশ, তোমার এই উত্তর নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে? না। করবে না? বেশ, যখন দেখছিলে তখন তোমার মনের মধ্যে কি হচ্ছিল? আমি এটা অনেকবার দেখেছি, এটা দেখলে আমার খুব রোমাঞ্চ হয় মনে। তো এবার আমার সবসময় বাঘিরাকে খুব পছন্দ, তো এবার আমি সবসময় চাই বাঘিরা ওকে মারুক, কিন্তু লাস্ট পর্যন্ত শের খান একেই তাড়া করবে, মোগলিকে। সেই জন্য তোমার মনটা খারাপ? হ্যাঁ, কিন্তু লাস্টে একদম মজা দেখিয়ে দিয়েছে মোগলি। তার মানে শেষমেশ আমাদের যা চাওয়া সেটাই ঘটবে, তাই তো? কিন্তু এই যাত্রায় নাম দুটো কি ঠিক পেয়েছি? হ্যাঁ। মনে হচ্ছে তোমার? বেশ, তোমার কথাই তো আমরা ভুলবো না। আমরা যাচাই করতে চাইবো, আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তর পাওয়া গেল সেটা ঠিক না ভুল। দেখি।
তোমার উত্তর একেবারে সঠিক হলো। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। তুমি আরো 25 জোগাড় করে ফেলেছো, তুমি পৌঁছে গেছো 125-এ। এইবার তোমার পালা। 100-এ আছো, তোমার 5 নম্বর প্রশ্ন আছে, 6 নম্বর প্রশ্ন আছে, আর এছাড়া জাদু প্রশ্ন আছে। জাদু প্রশ্ন মানে 50 নম্বর। তুমি যদি চাও সেটা নিয়ে একদম পৌঁছে যেতে পারো তৃতীয় ইচ্ছে পূরণ। না, বেশ, দেখে নি তোমার 5 নম্বর প্রশ্নটা কি আছে অনুভব, দেখো। ক্যারাসিয়াস আটারাস প্রজাতির এই মাছ আজ থেকে 1000 বছরেরও আগে চীনে প্রথম গৃহপালিত হিসেবে পালন করা শুরু হয়। এদের বিভিন্ন রঙে পাওয়া যায়, যেমন সাদা, কমলা, কালো, অরেঞ্জ, লাল ইত্যাদি। অরান্ডা, পমপম, লিচু, বাবলাই ইত্যাদি বিভিন্ন নামে এদের চিনি। এই বিশেষ প্রজাতির মাছকে আমরা কি নামে চিনি? এই বিশেষ প্রজাতির মাছ, এই যে যেটাকে আমরা বিভিন্ন নামের পরিচয় দিলাম, বৈজ্ঞানিক নাম, সাধারণ নাম, আমরা কি নামে চিনি? যদি তুমি মনে করো যে তোমার সংশয় আছে, মা বাবা জানেন, তাহলে মা বাবার সঙ্গে কথা বলে আলোচনা করে তারপর বলতে পারো। গোল্ডফিশ। এটা কি তুমি মা বাবার সাহায্য নিয়ে বললে? হ্যাঁ, মানে আমি জিজ্ঞেস করলাম শিওর কিনা। বেশ, তুমি মা বাবার সাহায্য নিয়ে জানালে গোল্ডফিশ। আমরা এবার দেখে নেব, তার আগেও তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করবে? না। বেশ, এবার দেখে নি তোমার এই উত্তর ঠিক না ভুল। এই বিশেষ প্রজাতির মাছকে গোল্ডফিশ নামে আমরা চিনি। গোল্ডফিশ একেবারে ঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি ছিলে 100-তে, সেখান থেকে পৌঁছে গেলে 125-এ। বেশ, তুমি আছে 125-এ। এইবার আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। শেষ সাধারণ প্রশ্নটা তোমার সামনে দেওয়া হচ্ছে, এরপর তোমার শুধু জাদু প্রশ্ন থাকবে। খুব মন দিয়ে দেখো এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করে নাও। দেখো, একটি শব্দ তোমাকে খুঁজে পেতে হবে। এই 3টে ছবির ভেতরে একটি ওই শব্দের মিল আছে, সেই শব্দটি কি? তুমি যদি মনে করো বাবা মার সাহায্য নেবে, তাহলে একটি সাহায্য চলে যাবে। এটা তুমি কি নিতে চাইছো এখন? হ্যাঁ, তুমি ভেবে দেখতে চাইছো না? না, আমি কিছু বুঝতে পারছি না। বেশ, তুমি মা বাবার সাহায্য নিয়ে নাও। বেল। বেল। বেল? সাইকেলেতে বেল আছে। বেশ। আর ডোর বেল, আর উইকেটেতে মানে ক্রিকেটে ওগুলো বেল বলে। যেটা না পড়লে উইকেট পড়ে না। যদি উইকেটের ধাক্কাও লাগে বলের, কিন্তু ওপরের ওই যে বস্তু দুটি থাকে সে দুটি যদি না পড়ে, তাহলে আমরা আউট বলতে পারি না। এটাই তোমার উত্তর। দেখা যাক, তুমি এই যে উত্তরটা দিলে সেটা আমরা ফাইনাল উত্তর বলে নিলাম, কিন্তু ডিরেক্টর সাহেব কি চ্যালেঞ্জ করবেন? করবেন না? বেশ, তাহলে দেখি এই উত্তরের হাত ধরে দুগ্গা দুগ্গা বলে তুমি 150-এ পৌঁছতে পারলে কিনা, মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হলো কিনা দেখি। তার মানে তোমার ব্যাখ্যা এবং উত্তর দুটোই একেবারে সঠিক হয়েছে। শুভেচ্ছা, আবার তোমাকে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমাকে অভিনন্দন। শুভেচ্ছা, তোমাকে ধন্যবাদ। তুমি ছিলে 125-এ, পৌঁছলে 150-এ। 150 পৌঁছানো মানে তোমার, যদিও তুমি বলেছো যে তুমি এবং তোমার বাবা আরো স্ফীত হতে চাও, মোটা শব্দটা বললে কিরকম একটা খারাপ শোনায়। হ্যাঁ, মানে একটু আরেকটু পৃথিবীর থেকে আরেকটু জায়গা দখল করে নিতে চাও। হ্যাঁ, তো আমাদের কিছু করার নেই, আমরা মাইক্রোওভেন জোগাচ্ছি এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করছি। চলো। এটা যেহেতু
বলো। বাংলা তোমার বাংলা আমার বাংলা মায়ের শাড়ি, বাংলায় মন বাংলায় প্রাণ বাংলা আমার বাড়ি, বাংলা আমার বাড়ি, বাংলা আমার বাড়ি, বাংলা আমার বাড়ি। বাংলার কথা বাংলার ভাষা বলতে ভালোবাসি, বাংলার মুখ দেখেই মনে জাগে নতুন হাসি। বাংলা মা তোমার পায়ে এটাই আমার অর্ঘ্য, অর্ঘ্য মানে ফুলের ডালি, বাংলা আমার স্বর্গ। বাংলা তোমার বাংলা আমার বাংলা অবুঝ প্রেম, বাংলা তোমায় জানাই সেলাম মাথায় নতুন প্রেম। বাংলা তুমি তুলসীতলা সন্ধেবেলার শাঁখ, বাংলা তোমায় প্রণাম করি আজ লাখে লাখ। বাংলা তুমি তুলসীতলা সন্ধেবেলার শাঁখ, বাংলা তোমায় প্রণাম করি আজ লাখে লাখ। বাংলা তুমি পিদিম জ্বালা নকশি কাঁথার মাঠ, বাংলা তুমি ভাত টুসু দুগ্গি পুজোর ঢাক, আহা দুগ্গি পুজোর ঢাক, আহা দুগ্গি পুজোর ঢাক, আহা দুগ্গি পুজোর ঢাক। বাংলা তুমি মায়ের যেন লাল ডুরে ওই শাড়ি, বাংলা তোমার বাংলা আমার বাংলা আমার বাড়ি, বাংলা তোমার বাংলা আমার বাংলা আমার বাড়ি, বাংলা তোমার বাংলা আমার বাংলা আমার বাড়ি, বাংলা তোমার বাংলা আমার বাংলা আমার বাড়ি। বাহ, ঢাক বাজছে চতুর্দিকে, শুনতে পাচ্ছ তো? এইবার তোমার পালা। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ, এবং সেই তৃতীয় ইচ্ছে পূরণের পর চতুর্থ ইচ্ছে পূরণের জন্য আমরা ঝাঁপাবো। তাড়াতাড়ি প্রশ্নটাকে দেখো। সাধারণ প্রশ্ন তোমার শেষ, সাধারণ প্রশ্ন, এরপর তোমার হাতে জাদু প্রশ্ন থাকবে। বেশ, তোমার 25 নম্বরের প্রশ্নটা হাঁকপাক করছে তোমার কাছে আসার জন্য। তুমি তাকে দেখো, বোঝো, তারপর ঠিক উত্তর দাও। দেখো, একটি গাছ একটি প্রাণ, গাছেরও প্রাণ আছে। একথা আমাদের প্রথম বলেছিলেন একজন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। বিশ্বজুড়ে গাছের সংখ্যা যেভাবে দিন দিন কমে যাচ্ছে তা খুবই আশঙ্কার বিষয়। গাছেরা আজ বিপন্ন, বিপন্নতাই আমরা সবাই। তাই শুধুমাত্র বললে হবে না, নিয়ম করে করে যেতে হবে বৃক্ষরোপণ। আমাদের ভারতবর্ষে রয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ, তার মধ্যে একটি গাছ জাতীয় গাছ হিসেবে স্বীকৃত। ভারতের জাতীয় গাছ কি? প্রশ্নটা হচ্ছে ভারতের জাতীয় গাছ কি? ভারতের জাতীয় গাছ হলো বটগাছ। বটগাছ, এটাই তোমার ফাইনাল উত্তর তো? হ্যাঁ। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চাও না? বেশ, আমরা দেখি তুমি খুব তাড়াতাড়ি যে উত্তরটা দিয়েছো সেটি আমাদের জাতীয় গাছ কিনা। যদি ঠিক হয় তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। দেখে নি। ভারতের জাতীয় গাছ বট। তার মানে তোমার কাছ থেকে যে উত্তর পাওয়া গিয়েছে সেটি একেবারে সঠিক উত্তর হয়েছে অনুভব। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। একশো 25 থেকে তুমি পৌঁছেছো 150-তে। 150-তে পৌঁছানো মানে একটা ইচ্ছে পূরণ, তৃতীয় ইচ্ছে পূরণ এবং বাবা মার জন্য মিলিতভাবে। চলো এসো। এই যে আমরা একটা তৃতীয় ইচ্ছে পূরণ করে উঠেছি দুজনের, তারপরেই চতুর্থ ইচ্ছেটা দূর থেকে আমাদের হাতছানি দিয়ে ডাকছি যে আমাকে এসো গ্রহণ করো। তা তোমার চতুর্থ ইচ্ছেটা কি? আমরা 4 জন, মানে আমি, মা, বাবা আর দাদু, আমরা খুব ঘুরতে যেতে ভালোবাসি। মানে সুযোগ পেলে 2 দিন হোক কি 10 দিন, আমরা যে কোনো, কারণ মানে যেখানে যাই আমরা সেখানে গিয়ে মজা করি। তো আমার এবারের ইচ্ছে হচ্ছে আমরা যাতে কোনো একটা হিল স্টেশনে ঘুরতে যাই। এই যে পুজোর ছুটিতেই কি মানে হ্যাঁ। ইচ্ছেটা পূরণ করতে চাইবে? বাহ, বেশ, হিল স্টেশনে ঘুরতে যাওয়া, বাবা মাকে সঙ্গী করে, দাদুকে সঙ্গী করে। বেশ, তোমার? আমারও মা বাবার সঙ্গে, মানে কোনোদিন কেরালা আমি যাইনি। ইন্ডিয়ায় অনেক জায়গায় গেছি কিন্তু কেরালা যাইনি। তো এবার আমার ইচ্ছে আছে কেরালা যাওয়ার। মানে মা বাবাকে সঙ্গে নিয়ে, এটাই তোমার চতুর্থ ইচ্ছে। বেশ, সেজন্য তোমাদের দুজনেরই হাতে একটি করে জাদু প্রশ্ন আছে 50 নম্বরে। বেশ, আমরা দেখে নিই এবারে 4 নম্বর ইচ্ছে পূরণের জন্য
তোমার জাদু প্রশ্ন যেটি আমরা এত যত্নে এতক্ষণ তুলে রেখেছিলাম সেটিকে তাক থেকে নামিয়ে তোমার সামনে সেটাকে মেলে ধরা হচ্ছে। খুব ভালো করে দেখো, তারপর ঠিক উত্তর দিয়ে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ করো। দেখা যাক। যে রাস্তাটিকে আমরা পার্ক স্ট্রিট নামে চিনি তার আগে নাম ছিল বুড়িয়াল গ্রাউন্ড রোড। এই রাস্তার দুধারে আছে এশিয়াটিক সোসাইটি, দ্য পার্ক, ফ্লোরিজ, সেন্ট জেভিয়ার্স কলেজ বিল্ডিং। সেই ব্রিটিশ যুগ থেকেই পার্ক স্ট্রিট মানুষের কাছে উৎসব করার জায়গা। এই পার্ক স্ট্রিটের বর্তমান নাম কি? জাদু প্রশ্ন, ছোট্ট একটা জাদু আছে ওর ভেতরে। পার্ক স্ট্রিটের বর্তমান নাম কি? গেছো তো পার্ক স্ট্রিট? হ্যাঁ, রোজ যাই। বাবা মার সঙ্গে কথা বলে একটা উত্তর দাও, কেন তোমার একটা সাহায্য বাকি আছে। বাবা বলছেন এটার নাম মাদার টেরেজা সরণি। তাহলে এটাই তোমার উত্তর। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করবে? করবে না? বুঝতে পারছি না। ভয় পেয়েছো? পার্ক স্ট্রিটকে তো পার্ক স্ট্রিট বলেই জানি, আর কিছু। সে তো অনুভবকে অনেকে অনুভব বলেই জানে, কিন্তু মা তো আর একটা নামেও ডাকে, তাই না? সেই রকম একটি রাস্তারও অনেক নাম আছে, জানি। জানো না? বেশ, তুমি চ্যালেঞ্জ করতে চাইছো না, তুমি বলেছো মাদার টেরেজার সরণি। আমরা এবার যাচাই করব যে এই উত্তর আমাদের কি ঠিক রাস্তায় পৌঁছে দিল নাকি ভুল রাস্তায় পৌঁছলো। দেখা যাক। এই পার্ক স্ট্রিটের বর্তমান নাম মাদার টেরেজা সরণি। তার মানে তুমি বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। বেশ, তোমার এই ইচ্ছেটা পূরণ করব, চতুর্থ ইচ্ছে। চলো আমরা সেই উৎসব করে সেই ইচ্ছে পূরণ করি। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেক। অনুভব, একটা ভালো অনুভব হচ্ছে। হ্যাঁ, উল্টো দিকে একটা চারটি ইচ্ছে পূরণ হয়ে গেছে। হ্যাঁ, পৃথিবী এখন আজকে তো মানে হবেই এরকম। আজকে সপ্তমী, আজকে তোমারটাও পূর্ণ হোক, এটা আমরা চাইবো। বেশ, আমরা এবার তোমার জাদু প্রশ্নটা দেখতে চাইবো। এটা যদি তুমি পারো তাহলে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ, আমরা দেখে নিই তোমার জাদু প্রশ্নটা কি আছে। দেখো, মাপামাপিতে মানুষের চিরকাল ভীষণ উৎসাহ। কোনো জিনিস মেপে না ফেলতে পারলে যেন শান্তি হয় না। যে কোনো জিনিস মাপতে হলে তার একটা ইউনিট চাই। যেমন ডিস্টেন্স মাপার জন্য মাইল, কিলোমিটার, ওজন মাপার জন্য পাউন্ড, কিলোগ্রাম, ইলেকট্রিক কারেন্ট মাপার জন্য ভোল্ট, অ্যাম্পিয়ার, সময় মাপার জন্য যুগ, বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, শেষ নেই। আমাদের মহাকাশে তো লক্ষ লক্ষ গ্রহ, তারা, নক্ষত্র। তারা আমাদের থেকে কত দূরে সেই হিসেবটা মাপার ইউনিটটা কি বলুন তো? এই যে তারা আমাদের থেকে কত দূরে, এই মাপযোগ করবার জন্য মানে মহাশূন্যের, মহাকাশে আমরা কি মানে ব্যবহার করি, কি ইউনিট? এই দূরত্বটাকে আমরা কোন ইউনিটে মাপতে চাই? লাইট ইয়ার বা আলোকবর্ষ।
এটাই তোমার উত্তর। বাবার সাহায্য নিয়ে তুমি তাহলে দুটো সাহায্যই নেওয়া হয়ে গেল, তুমি তোমার উত্তর দিয়ে ফেললে। তোমার এই উত্তরটা নিলাম, তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না। এবার দেখে নি বাবার সাহায্য নিয়ে ফাইনালি, মানে যাকে বলে একজন অ্যাস্ট্রোলজারের সাহায্য নিয়ে, শুধু তো বাবা নয়, তার সাহায্য নিয়ে যে উত্তরটা দিলে সেই উত্তরের হাত ধরে আমরা সপ্তমীর রাতে আমাদের শেষ ইচ্ছে পূরণ এই অনুষ্ঠানের, সেটা করতে পাচ্ছি কি পাচ্ছি না আমরা মেপে নিই, দেখে নিই। লাইট ইয়ার বা আলোকবর্ষ, 1 বছরে আলো যতটা পথ অতিক্রম করে তাকে বলা হয় আলোকবর্ষ। তার মানে বাবার সাহায্য নিয়ে আজকের শেষ যে উত্তরটা জাদু প্রশ্নের তুমি দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। তার মানে তুমি একসাথে 50 নম্বর জোগাড় করেছো, 150 থেকে পৌঁছে গেছো 200-তে। বেশ, চলো তোমার ইচ্ছে পূরণ করি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের এই সামনে যে মা দুর্গারা বসে আছেন আর যে মহাদেবরা বসে আছেন তাদের জানাচ্ছি যে আজকের খেলায় কেউ জেতেনি, কেউ হারেনি, সবাই জিতে গেছে। সবাই মুগ্ধ, সবাই আনন্দিত, সবার ভেতরটা ভরপুর। আমরা দুপক্ষই শুভেচ্ছা এবং অনুভব দুজনেই 200 করেছে এবং সেই সঙ্গে আমাদের যা যা প্রাপ্তি তাই নিয়ে আমাদের ভাড়ার ভরে তুলব। এসো, এইটি শুভেচ্ছা হ্যাপি প্যারেন্টস ডের একটা ট্রফি তোমার জন্য। এটা একটা ছবি, এই অনুষ্ঠানের স্মারক হিসেবে তোমাদের বাড়িতে নিশ্চয়ই থাকবে। এইটি আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা একটা বিশেষ শাড়ি তোমার মার গায়ে দিয়ে। আর এটি হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমাদের জন্য। শিলংও যাবো, সিমলাও যাবো। যাও। এছাড়া কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে তোমার মা বাবার জন্য একটা হেলথ গিফট। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুতেই পারবো কেবল অনেক। আমাদের একেবারে অনুষ্ঠানের শেষে রাত্রির হয়েছে, পেটে একটা চিনচিনে খিদে পেয়েছে, কারণ আমরা অনেক উত্তর দিয়েছি, আমরা আনন্দ করেছি, আমরা নেচেছি, আমরা কবিতা বলেছি এবং আমরা দু হাতে আপনাদের দেওয়া অনেক উপহার দু হাতে শক্ত করে ধরে আছি। তাই খিদে পেয়েছে এবং আমাদের কিছু পরমান্ন আছে, আমরা সবাই মিলে, আপনারাও খেতে থাকুন, আমরাও খেতে থাকি, খেতে খেতে গপ্প গাছা করি আর বারবার খাওয়ার ফাঁকে বলি জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। শুভরাত্রি।
বাংলা হেমলতা দেবীকে সম্মান জানাচ্ছে অনুভব ও শুভেচ্ছার মাধ্যমে। আমরা দুজনে তোমার কথা শুনেছি, আর আমরা যতটা পেরেছি তোমার জন্য আমরা কিছু জিনিস এনেছি। যেমন লাইট নেই দোকানে, তাই জন্য আমরা তোমার জন্য লাইট এনেছি। আর তোমার গরমে কষ্ট হয় তো সেই জন্য আমরা তোমার জন্য একটা টেবিল ফ্যান নিয়ে এসেছি। আর তুমি যাতে একবারে অনেকটা জল এনে রেখে দিতে পারো সেই জন্য একটা বড় জলের ড্রাম, আর তার সঙ্গে তোমার কাস্টমারদেরকে চা দেওয়ার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর কাচের গ্লাস। তাহলে তোমার দোকানে আরো অনেক কাস্টমার হবে। আর আজ থেকে তো আমরা তোমার পাশে আছি, আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা বড় হতে পারি। হ্যাঁ, ঠাকুর ভালো করবে, আশীর্বাদ করবে। আজ আমাদের খুব আনন্দ হয়েছে হেমদিদার কাছে গিয়ে, কারণ আমরা হেমদিদার পাশে দাঁড়াতে পেরেছি। আমরা আজকে একটা নতুন দিদা পেয়েছি। থ্যাংক ইউ জি বাংলা আর হ্যাপি পেরেন্টস ডে।